উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ খরচ ৫৩ লাখ টাকা থেকে বেড়ে অন্তর্বর্তী সরকারের আমলে ১৪ কোটি টাকা হওয়ার কারণ ব্যাখ্যা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জমি অধিগ্রহণ, অবকাঠামোর পরিসর বৃদ্ধি, সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজ সিস্টেম সংযোজন, গ্যালারি নির্মাণ, সোলার প্যানেল নির্মাণ এবং রেড শিডিউল পরিবর্তনের জন্য এই খরচ বেড়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রকল্পের নাম ছিল উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নাম পরিবর্তন করে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প করে অন্তর্বর্তী সরকার। এই প্রকল্পের আওতায় ২০১টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি স্টেডিয়ামের নির্মাণ ব্যয় আগে ধরা হয়েছিল ৫৩ লাখ টাকা। বর্তমান সরকার তা ২৬ গুণ বাড়িয়ে করে ১৪ কোটি টাকা। সম্প্রতি একনেকে এই ব্যয় অনুমোদন হয়েছে। খরচ এত বাড়ল কেন তার ব্যাখ্যা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি। নতুন এইসব স্টেডিয়ামে থাকবে নারী ও শিশুদের জন্য আলাদা গ্যালারি। মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে। মহিলা এবং শিশুদেরও কিন্তু এখন পার্টিসিপেশন সব ক্ষেত্রে বেড়েছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র ১০০০ একটা মাঠে যদি আমরা ৩ একর জায়গার মধ্যে শুধু ১০০০ জনের একটা গ্যালারি করেছি, আর তাদের একটা সেফ জোন হিসাবে সেটাকে ট্রিট করার জন্য জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম ব্যবহারের নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান যুব ও ক্রীড়া সচিব। স্টেডিয়াম কোন পদ্ধতিতে পরিচালিত হবে, ভাড়া থাকবে নাকি থাকবে না, সে বিষয়ে এই নীতিমালায় নির্দেশনা দেওয়া হবে। জি, ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।